অসমের শিলচরে কম্পিউটার সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। অসমের শিলচরের কম্পিউটার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেশ কয়েকজন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, উদ্ধারের চেষ্টা চলছে। অসমের শিলচরে কম্পিউটার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশের আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। বেশ কয়েকজন পড়ুয়া আটকে থাকতে পারে এমনই আশঙ্কা। ইন্ডিয়া জোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মল্লিকার্জুন খাড়গে, একেবারে কড়া বার্তা অধীর রঞ্জন চৌধুরীকে। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন সেটা স্পষ্ট। অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত হবে, আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে। মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते, अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের পর অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া? বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব না, দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারবো না, কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী? দেখুন। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার।